আচ্ছা, দিলীপ ঘোষকে নিয়ে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে যে একজন মহিলাকে নিয়ে তিনি কিছু একটা ঘটনা এবং সেই নিয়ে উত্তাল বাংলা। ঘটনাটা কতটা সত্যি আপনি কি মনে করেন? দেখুন, আমি যেদিনকে দিলীপ ঘোষের একটা সমালোচনা করলাম, যে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া পেল না, যে দিলীপ ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রীর সাড়া পেল না, দিলীপ ঘোষ হয়েছে আরএসএস এর দৌলত। যেদিনকে দিলীপ ঘোষ মিডিয়াকে বেজন্মার বাচ্চা বলল, যেদিনকে দিলীপ ঘোষ মিডিয়াদেরকে কুকুরের মতো দুধছাই রুটি ফেকলে কুত্তার মতো দৌড়ে আসে বলে তুলনা করলো, আমি তার প্রত্যুত্তর যেদিনকে দিলাম তার পরের দিনই একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। এখন এই ভিডিওটা নিয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, যেটা 21শে জুলাই ফিরহাদ হাকিম বলতে গেছিল, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মদন ও মোহন, মানে মদনকে দেখে মদন ও মোহন করে দিল। তাই এই ভিডিওটা এখন নানা মুনির নানা মত। কেউ বলছে মিডিয়াদের একটা অংশের কারসাজি, যেহেতু সোশ্যাল মিডিয়াকে গাল দিয়েছে। কেউ বলছে এটা বিজেপির একটা অন্তর্দ্বন্দ্বের একটা কৌশল, কেউ বলছে এটা তৃণমূলের কৌশল, কেউ বলছে এটা সিপিএম এর কৌশল, কেউ বলছে এটা দিলীপ ঘোষের কর্মের প্রতিফলন। আমার ব্যক্তিগত অভিমত, যে মেয়েটির সাথে দেখা গেছে, যদি সত্যি করে যদি ওটা দিলীপ ঘোষই হয় আর ওটা রিঙ্কু মজুমদারই হয়, তাহলে সেই ছবিটা এখনকার না, পিবিএস এর এবং সল্টলেক অফিসের। তাহলে যে মেয়েটিকে নিয়ে দেখাচ্ছে বা যে লোকটিকে নিয়েছে তারা তো এখন বিবাহিত। তাহলে আমি যদি কাউকে রেপ করি, আমার আদালত বলছে যে বিয়ে করলে মাপ, সে আমার বউ হয়ে গেল, আমি অন্যায় করেছি, রেপ করেছি, তা আমি আবার বিয়ে করে নিচ্ছি, এটা আদালত রায় দেয়, বহু ডকুমেন্ট আছে আমার কাছে। আমি যদি কাউকে রেপ করি, তাকে যদি বিয়ে করে নিই, তাহলে আমার সে বউ হয়ে গেল। তো যদি রিঙ্কু মজুমদারকে করে থাকে এই ধরনের ঘটনা, যদি তিনি তো বিবাহিত, রিঙ্কু মজুমদার অর্থাৎ গঙ্গার জলে সাপ হয়ে গেছে।